Hello everyone, this is Shrija. Welcome back here again. So today's video is about songwriting, and I have uh, brought many things. My diary. Please ignore this কারণ এগুলো লাস্ট 3 থেকে 4 বছর পুরনো ডায়েরি and I have the good diary. So this is very less amount of diary. I have more than this. তো এটাতে এগুলোতে মেনলি লেখা আছে। তো আমি যেটা বলতে চাই এই ভিডিওটাতে, দ্যাট ইজ দ্যাট হাউ ইউ ক্যান রাইট songs, new lyrics, how can you find. So see, if you um, if you're beginner to it, so when I was a beginner to it, I'm not expert on this, I'm telling, but I have written till 53 songs since class 8. I have been writing. So now I'm in class 11. তো আমি যে গানটা লেখা স্টার্ট করেছি, তো সেটা প্রথমত যেটা আমার মনে হতো যে কি হতে পারে, আমি আগে মানেগুলো ডায়েরিতে লিখে নিতাম যে those meanings actually affect you what to write next or how to translate it. তো আমি কী করতাম, মানেগুলো আগে লিখে নিতাম, যেটা বাংলাতে হোক কি ইংলিশে হোক আমি লিখে নিতাম ইমোশন কি বোঝাতে চেয়েছে। অ্যান্ড আফটার দ্যাট আমি কী করতাম যে এবারে আমি ল্যাঙ্গুয়েজ খুঁজতাম, যে সাপোজ আমি একটা গান হিন্দিতে লিখবো, তাহলে আমি ওটার মানেটা বাংলায় বা ইংলিশে লিখে নিলাম, অ্যান্ড দেন আই ট্রান্সলেটেড টু হিন্দি। হাউ আই ডিড, যে এই আমি সাপোজ একটা মানে, সেটাকে আমি ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে, সেটা হিন্দি ল্যাঙ্গুয়েজটা কী হতে পারে, লাইক লাভ, প্যার। সো আই ট্রান্সলেট দিস ওয়ে। অ্যান্ড যখন পুরোটা কমপ্লিট হতো, একটা লাইন যখন কমপ্লিট হতো, লাস্ট রিদম মানে লাস্ট ওয়ার্ডসটা সেম হতে হবে, এরকম হতে হবে, আর ওয়ার্ডসটা সেম হতে হবে। আমি একটা আমার সেকেন্ড ভিডিওতে বলেছিলাম এই কথাটা, like first 2 lines it's matching, and then third and fourth lines is matching this, like all 4 lines are same, like cholo dholo or these things I'm telling. And আমি দেখাতে চাই যে কটা কি গান, মানে কতটা আমি লিখেছি, কটা পয়েন্ট লিখেছি বা কতগুলো গান। সি, এগুলো হচ্ছে আমার লেখা, মানে টাইটেল নেমগুলো। প্লিজ ইগনোর মাই হ্যান্ড রাইটিং, কারণ যখন তখন আমি লিখেছি এগুলো, কতবার কাটাকুটি আছে, তো এগুলোই আমি লিখেছি। তো তোমরা দেখতে পেলে যে আমি মানে 51 লাইক এতগুলো গান লিখেছি, আরও লিখতে চাই। তো আমি আমি হিন্দি গানও লিখি, বাংলা গানও লিখি, ইংলিশ গানও লিখি। তো মেনলি আমার যেটা ম্যাক্সিমাম যে গানের লিস্ট সবচেয়ে বেশি, সেটা হচ্ছে হিন্দি। তো আমি যেটা বললাম যে প্রথমে একটা মানে লিখতে হবে, গানটার মানে তুমি কি বোঝাতে চাইছো, তারপরে সেটাকে ট্রান্সলেট করতে হবে। ইউ হ্যাভ টু ট্রান্সলেট ইট ইন দ্য ল্যাঙ্গুয়েজ ইউ ওয়ান্ট টু রাইট, অ্যান্ড দেন তোমাকে এটা পড়তে হবে। এমন ধরো তুমি একটা সেন্টেন্স বা দুটো লাইন লিখলে, বাট এটা একটা কবিতার মতো হয়ে গেল। এমন গান লেখা নয় যেটা কোনো রিদমে ক্যাচ করে, যে কম্পোজ করবে সে সেটা খুঁজেই পাবে না। হ্যাঁ, যারা কম্পোজার্স তাদের সেটা কাজ যে সুর করে গাওয়া by singers, through singers. But if you're writing something that is very lengthy or very short, and they didn't find any type of melody to connect with this, with the sur, তো তাহলে এটা প্রবলেম হতে পারে। তোমাকে প্রথম লাইনে যদি 6টা ওয়ার্ডস থাকে, তুমি তারপরে যদি 20টা ওয়ার্ডস লিখে দাও, হবে না, তাই না? মানে কী করে হতে পারে, সেরকম কম্পোজিশন হতে হবে, তাহলে সেকেন্ড যেটা আরও থার্ড ফোর্থ লাইন সেরকম হতে হবে। কিন্তু যদি একটা মানে 9টা 8টা ওয়ার্ড ফার্স্ট লাইনে, সেকেন্ড লাইনে 6টা 7টা ওয়ার্ড, দেনস ওকে, তাও ম্যানেজ করা যাবে মানে টিউন দিয়ে। বাট ইউ হ্যাভ টু মেনটেন দোজ ওয়ার্ডস ক্যাপাসিটি হাউ ইউ আর রাইটিং। মেনলি তুমি যখন করছো কোনো একটা রিদমের সাথে সাথে করো, যেটা আমি খুব প্রথম ভুল করতাম, আমি শুধু লিখে যেতাম। অ্যান্ড আমি আমার করাই একটা গান যেটা লিখেছি, ইভেন কম্পোজ করেছি, ইভেন আমি স্টুডিও থেকে রেকর্ড করেছি, সেটা আমি একটা এই ভিডিওতেই শোনাবো। তো আমি ওটার সাথে আমি প্রথমে লিখেছিলাম, তারপর ওটা রিদিম করেছিলাম, এরকমও হয়। বা গানের লেখার সাথে সাথেও করতে পারো, দ্যাটস আপ টু ইউ, দ্যাট হাউ ইউ ক্যান ডু ইউর কমফর্ট জোন, হাউ ইউ ওয়ান্ট টু ডু, দ্যাটস এ থিং। আর এইভাবেই করা গান লেখাটা। তো
তো আমি একটা গানের লিরিক্স তোমাদের শেয়ার করছি, যেটা আমার রেকর্ড করা হয়েছে, সেটা বলছি। একটা ফুটবলের গান, যেটা আমাকে আমাদের পাড়ার কমিউনিটি থেকে করেছিল, উদ্যোগ নিয়েছিল যে একটা গান এরকম করো যেটা আমাদের গ্রামকে নিয়ে বা আমাদের পাড়াকে নিয়ে করার। তো এটা মেনলি আমাদের গ্রামকে নিয়ে করেছিলাম। আমাদের গ্রামের নাম বেলডাংরা। তো এটা মেনলি বাঁকুড়া সাইডে। অ্যান্ড আমি গানটা লিখেছি, সেটা বলছি। সবুজে সবুজে মোড়া মাঠ এবার, মাঠবে যাতে ফুটবল এবার, পায়ে পায়ে আসছে ফেরে এই প্রাণের খেলার রেশ, ছুটছে খেলোয়াড় লক্ষ্য ছুটে এই মনোবেশ, গোল পড়ে নেটের পথে জেতার ঝড় ওঠে মনের পথে, পুজো পুজো বলে আর খেলাও আছে সাথে, বেলডাংরা উদয়ন সংঘ ফুটবলের মাঠে। তো এটার পরে নেক্সট স্ট্যান্সা আছে, এটা আমার ফার্স্ট স্ট্যান্সা ছিল। নেক্সট স্ট্যান্সা: হাততালি দিয়ে উৎসাহ ছড়িয়ে সাথে, এসো এসো ফুটবল প্রেমীরা একসাথে, গানে গানে মেতে ওঠো ফুটবলের আঙনায়, জেতার খিদে আটকাতে পারবে না কোনো সীমানায়। আবার আছে ওটার হুক লাইন্স: গোল পড়ে নেটের পথে। আমি এটার লিরিক্সটা আমি শেয়ার করবো বা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এটার যে আমি রেকর্ড করেছিলাম সেটা আমি তোমাদের শোনাচ্ছি একবার। তো হ্যাভি গো, এটা আমার গান, ফোন থেকে আমি চালাচ্ছি। সবুজে সবুজে মোড়া মাঠে বার, মাতবে যাতে ফুটবল এবার, সবুজে সবুজে মোড়া মাঠে বার, মাতবে যাতে ফুটবল এবার, পায়ে পায়ে আসছে তেরে প্রাণের খেলার রেশ, ছুটছে খেলোয়াড় লক্ষ্য ছুটে এই মনোবেশ, গোল পড়ে নেটের পথে জেতার ঝড় ওঠে মনের পথে, গোল পড়ে নেটের পথে জেতার ঝড় ওঠে মনের পথে, পুজো পুজো বলে আর খেলাও আছে সাথে, বেলডাংরা উদয়ন সংঘ ফুটবলের মাঠে, পুজো পুজো বলে আর খেলাও আছে সাথে, বেলডাংরা উদয়ন সংঘ ফুটবলের মাঠে। তো এটা আমার রেকর্ডিংয়ের যে গানটা, সেটাই ফুটবলের একটা। আমি এমনি গানও গাই, মানে আমি বেসিক্যালি মেলোডি বা ক্লাসিক্যাল গান গাই। এটা একটা খুবই মানে ডিফারেন্ট জোন আমার জন্যে। কোনোদিনই আমি খেলাধুলোর গান নিয়ে কোনোদিন গাইনি। ভয়েসটা মানে ওইভাবে মডুলেশন করা মানে এটা মেনলি আর একটু ভারী গলার এরকম ভালো লাগতো। তো আমি শুনেছিলাম এরকম ব্যাপার রেকর্ডিংয়ের টাইমে, বাট ছিল আমার মতো করে গাওয়ার চেষ্টা করেছিলাম, কারণ আমার ধাঁচটাই বা আমার জনরাটাই আমার হচ্ছে মেলোডি। তো যাই হোক, তো আজকে ভিডিও এটাই ছিল। আমি তোমাদের আমার যে এইরকম ছেঁড়া পাতা যার মধ্যে গান লিখে বসে আছি, কখন কি জানি না। তো মানে কাস্টিং সব কিছুর মানে ডায়েরিতে মাঝে মাঝে সব মিক্সও হয়ে যায়, আবার আলাদা করি। তো এই ছিল আজকের ভিডিও, অ্যান্ড আই হোপ ইউ লাইক দিস, অ্যান্ড ইউ উইল গেট এনি বেনিফিটস। আই থিঙ্ক একটু হলেও তোমরা হেল্পফুল হবে ভিডিওটা থেকে। আর আমি চেষ্টা করব, কারণ আমি এই ব্লগিংয়ে খুবই নতুন। আমি আমার ভিডিও কোয়ালিটি বা কমিউনিকেশন স্কিলস বা তোমাদের আরও হেল্পফুল ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমরা আমাকে সাপোর্ট করো, কারণ আমি এমনিতেই 3 বছর পর বা 3 বছর পর আবার ইউটিউবে এসেছি, ভিডিও করছি, অ্যান্ড ইট টুক আ লট অফ টাইম। অ্যান্ড আমাকে মানে ওই সময়টা থেকে এই সময়ে আসা, ইট ওয়াজ ভেরি টাফ ফর মি, বাট স্টিল আই স্টার্টেড, অ্যান্ড লেটস সি কতদূর কী যেতে পারি তোমাদের সাথে তোমাদের ভালোবাসায়। সো ওকে, আবার নেক্সট ভিডিওতে হেল্পফুল ভিডিওতে দেখা হওয়ার চেষ্টা করছি তোমাদের সাথে। সো ফর নাও, বাই, লাভ ইউ।